নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি। আর আজকে গাড়ি দাঁড়িয়ে রয়েছে সকাল থেকে। ড্রাইভার সাহেব আর আমাকে ফোন করে খবর দেওয়ার প্রয়োজন বোধ করেনি, মনেও করেনি। তো এরকমভাবে যদি কারবার চলে, কেমন কারবার চলবে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানান। আর 11ই জানুয়ারি বাস ছেড়েছি অযোধ্যা পাহাড়। তো এরকম এর আগেও ছেড়েছি, মাইথন ছেড়েছি, দীঘা ছেড়েছি, বেশ অনেক কয়েক বছর ধরেই গাড়ি ছাড়ছি। তো ইউটিউবে সবসময় আপনারা মোটামুটি দেখেন অনেক জায়গায় যে বেড়াতে যাচ্ছে, অনেকে সবাই টাকা দিচ্ছে আর দিয়ে গাড়িতে কি খাওয়া দাওয়া দিচ্ছে, কোথায় যাচ্ছে, কোন স্পটে আর কি নিয়ে যাচ্ছে, তো বেড়াতে যাচ্ছে। তো এবারে আমি এই ট্যুরটা নিজেই অ্যারেঞ্জমেন্ট করেছি। আর আমার সাথে আছে আরও 3-4 জন বন্ধু আছে, ওনারাও আমার সাথে হেল্প করে। তার মানে এই নয় যে ওনারা টাকা দেয় না বা আমি টাকা দিই না। সবাই গাড়ি আমি ছাড়লে কী হবে, নিজেও টাকা পয়সা, নিজের টাকাটাও হিসাব করে তাতে দিই এবং গাড়িটা ছাড়া হয়। সমস্ত বন্ধুও সেই একই কাজ করে, তারাও টাকা দেয় এবং সঙ্গে আমার হেল্পও করে। তো পুরো ট্যুরটা যদি আপনারা দেখতে চান তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই চেষ্টা করব পুরো ট্যুরটা, গাইডলাইনটা কিভাবে কি অ্যারেঞ্জ করেছি না করেছি পুরো ট্যুরটাই আপনাদের সামনে তুলে ধরার। যদিও মাথার ওপরে প্রচণ্ড প্রেশার থাকে, 60-70 জন লোক নিয়ে যাওয়া, তাদের খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া করা, তো তার ভেতরেও চেষ্টা করব ছোট করে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে। ড্রাইভার সাহেব আজকে সকালবেলায় গাড়ি বিটি হয়ে গিয়েছিল, তো সারাদিন আর ফোন করে আমাকে জানায়নি। সকালে 5টার টিপ ছিল, আমাকে 9টার সময় জানিয়েছে। তারপরে টিপ পড়েছিল দুপুরে 11টা থেকে 12টার ভিতরে, আর জানালো বিকেলে 3টে থেকে 4টের ভিতরে। তো আমি বলেছি গাড়ি যখনই বিটি হবে, সেটা 5টা হোক, 6টা হোক আর রাত 2টো হোক, 10 থেকে 15 মিনিটের ভেতরে আমাকে জানাতে। তো বন্ধুরা ঠিক বলেছি কি ভুল বলেছি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ড্রাইভারকে বলেছি, আর ড্রাইভার আমি যে কথাটা বললাম সেটা ঠিক না বেঠিক একবার জেনে নেওয়া যাক ড্রাইভার সাহেবের কাছ থেকে। ড্রাইভার সাহেব আজ প্রায় 4-5 বছর হতে যায় আমার এই গাড়িটাই আপাতত চালাচ্ছে। তো কটার সময় তুমি জানিয়েছিলে গাড়ি যখন 5টায় বিটি হয়, আমাকে কটার সময় জানিয়েছিলে? তোমাকে জানিয়েছি তখন 9টা, জোরে বলো। 8:30 থেকে 9টার মধ্যে তোমাকে জানিয়েছিলাম। আর দুপুরবেলায় যে গাড়িটা বিটি হয়েছে সেটা জানিয়েছিলে? দুপুরবেলা বলতে বিটি হয়েছে বলে গাড়ির একটু কাজও ছিল খুঁটিনাটি, যে অল্প কাজ ছিল বলে মিস্ত্রি ডাকতে, ওরা 9টার নিচে আসে না বাবুরা। তো মিস্ত্রিগুলো আসলো, এসে তারপরে 12টা থেকে 1টা পর্যন্ত কাজ হলো, তা বিটিটাই হয়ে গিয়েছিল। তো দুপুরবেলায় 12টা-1টা অবধি ড্রাইভার সাহেব যদিও কাজ করেছে, সে খবরটাও জানায়নি। তো এটা একটা খুব ভালো দিক, কিন্তু আমি বলেছি গাড়ি বিটি হলেই আমাকে জানাতে। আর ড্রাইভার সাহেবকে কি এই রোগটা একটু পরিবর্তন হবে কি না, পরিবর্তন করতে হবে কি না, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে ড্রাইভার সাহেবের কাছে আমি তুলে ধরবো। আগামী দিনে যখনই গাড়িটা বিটি হবে সাথ আমাকে যেন জানায়। আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, তাহলে সেটা ড্রাইভার সাহেবকে আমি জোর করব অবশ্যই টাইম মতন আমাকে জানাবের জন্য। বন্ধুরা, সারা বছরে ওই একবারই আমরা এই গাড়িটা করি বেড়াতে যাওয়ার, জানুয়ারি মাসে। আর নাইট টু নাইট ট্যুরের অ্যারেঞ্জমেন্ট করি। কেমন একটুখানি বলি, যেমন 11 তারিখ সন্ধেবেলায় আমরা গাড়ি নিয়ে বার হব, আর 12 তারিখ ভোরবেলাতে পৌঁছে যাব অযোধ্যা পাহাড়। আর 12 তারিখ সারাদিন পিকনিক করব। 12 তারিখ ওখান দিয়ে বিকেলে 5টার দিকে গাড়ি ছাড়বো। 13 তারিখ ভোর 5টার ভিতরে বাড়ি ঢুকে যাব। তো এমন ট্যুর করি, ওই জন্য বছরে একবার করি, মানে বছরে একবার করি বলে এই ট্যুরটা। লাভ লসের অত ব্যাপার হিসাব করি না যে লাভ করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তো বহু মানুষ এতে আনন্দ পায়, অনেক গাড়ির ভেতরে ফ্যামিলি থাকে বেশিরভাগ, তো তাতে অনেক বাচ্চা কাচ্চা থাকে, তো তারা প্রচণ্ড পরিমাণে আনন্দ পায়, যার জন্য এই ট্যুরটা আমি অ্যারেঞ্জ করি। আর বন্ধুরা, অযোধ্যা পাহাড়ে যাওয়ার যে বাসটা আমরা ভাড়া করেছি, এটা স্লিপার বাস ভাড়া করেছি। সমস্ত মানুষই একটু পাহাড় পা ছড়িয়ে যেতে পারবে। আর গাড়িটা ভাড়া নিয়েছে, এখান থেকে অযোধ্যা পাহাড় যাবে আর অযোধ্যা পাহাড় থেকে এখানে আসবে। তো 50,000 টাকা বাসটা ভাড়া নিয়েছে। তো এর ছাড়াও আমাদের কিছু এক্সট্রা এতে খরচা আছে, যেমন ওখানের চাঁদা আছে, পার্কিং আছে, রাস্তায় টুকিটাকি পুলিশের খরচা হলে আলাদা দিতে হবে। টোল যেটা আছে সেটা গাড়ির থেকেই, ফাস্ট্যাগ থেকেই কেটে নেবে। টোলের টাকাটা গাড়ির থেকেই বেয়ার হবে, মানে গাড়ির মালিক বেয়ার করবে, সেই হিসাব করেই কন্ট্যাক্ট করা।
আর এক্সট্রা খরচাগুলো আমাকে বেয়ার করতে হবে। আর একটু ভালোই মাথার ওপরে প্রেশার থাকে, কারণ রান্নার ডেকোরেটার্স থেকে আরম্ভ করে গ্যাস সিলিন্ডার, হালাইঘর, সমস্ত পেরিসেবল মাল, কাঁচা সবজি থেকে আরম্ভ করে মাছ, মাংস, ডিম, সমস্ত জিনিসই আমাকে গাড়িতে, প্লাস খাওয়ার জল গাড়িতে লোড করে নিয়ে আমাকে সেখানে যেতে হবে। বাসের ভিতরে যেহেতু সিলিন্ডার থাকে, সিলিন্ডারটা বাসে ক্যারি করার অনেক সময় নিয়ম নেই যতটুকু জানি। তো সেই ক্ষেত্রে পুলিশ ধরলে একটা কেস দেওয়ার ব্যাপার থাকে, রাত্রে টাইমের ব্যাপার থাকে। তো কখনো ধরলে সেই বিষয়ে কিছু টাকা পয়সা আমাদের খরচা হয়, সেই টাকা পয়সাটার জন্যই বলা যে পুলিশ খরচা। সেটা কেসে গেলে অনেক টাকা হয়ে যায়। তো রাতারাতি যেহেতু একদিনের জন্য পিকনিক করতে যাই, সেই সমস্যার ভেতর পড়লে আমরা চেষ্টা করি রাস্তায় মিটিয়ে চলে যাওয়ার। আর এতে রাতের বেলা আমাদের টাইমটা অনেকটা সেভ হয়। তো আসি বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করব।